নমস্কার বন্ধুরা, গরিবের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। ইলিশ সর্ষে কীভাবে কচু দিয়ে রান্না করছি আপনারা দেখিয়ে। ইলিশ কচু দিয়ে রান্না করতে কী কী তৈরি করতে লাগছে আপনারা দেখতে থাকুন। আমি এখানে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখে নিন কী সুন্দর লাগছে না, তাই না? দিয়ে এখানে আমি গাঁটি কচু কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি, আর এখানে সর্ষে বেটে নিয়েছি আগে থেকে। এরপরে কি করতে হবে আপনারা দেখে নিন। এরপরে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে আমি এই সর্ষের তেলের মধ্যে ওই নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। বাদ বাকি ইলিশ মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। কে কে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে ভালোবাসেন বলুন। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গাঁটি কচুটাকে ভেজে নেবো আগে থেকে। গাঁটি কচু আলু দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি খানিকটা হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর লাগে তরকারিতে। এবার আমি তুলে নেব। আমার সুন্দর ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো ওই কেটে দুটো কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে। দিয়ে এর মধ্যে আমি সর্ষেটা অ্যাড করে দেবো, দিয়ে এর মধ্যে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। সর্ষেটা একটু নাড়াচাড়া করার পরে যখন একটু হয়ে আসবে তখন এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেবো। পরিমাণ মতন আমি লবণটা অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ অ্যাড করবেন। এবার আমি ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পরে আমি ওর মধ্যে সেই ভেজে রাখা গাঁটি কচু আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে হতে দিই, আপনারা তখন দেখতে থাকুন। সুন্দর তেল ছেড়ে এসছে মশলার গায়ে থেকে। এবার আমি ওর মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে হতে দেবো 2 মিনিট। এরপরে এর মধ্যে 2 মিনিট হওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো। মাছগুলো দেওয়ার পরে আমি 2 মিনিটে আবার ফুটিয়ে নেবো, কারণ ইলিশ মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফুটালে ভালো লাগবে না, কারণ মাছের টেস্টটাই চলে যাবে। সুন্দর ফুটে গেছে। এবার আমরা কাঁচা তেল অ্যাড করে দেবো একটু উপর দিয়ে, যাতে গন্ধটা সুন্দর আছে, খেতেও ভালো লাগে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। ইলিশ মাছ তো আমার তৈরি। আপনারা যদি খেতে চান অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন, টাটা।